ওয়ান্ডারফুল না? ভেরি বিউটিফুল। নাম এনরোল করা আছে? হ্যাঁ, আপনি এনরোল করাবেন তো? নামটা বলুন। আবার যদি মারা এখানেও আসে তাহলে আবার আমাদের দেখা হয়ে যাবে, আবার উনি আমাকে অনুরোধ করবেন। তার চাইতে ফিরে যাওয়াই ভালো। কি হলো ম্যাডাম? আমি একটু আসছি, একটা জিনিস ফেলে এসেছি। এ কি তোমরা এখানে? তুমি কেন বাইরে বেরিয়ে এসেছো? বৌদি তুমি ওকে কেন নিয়ে আসতে গেলে? আর বলো না, একটা কথা শুনছি না, মাথা খারাপ করে দিচ্ছে আমার, বাধ্য হয়ে নিয়ে এলাম। কি রে, কাল তোর পরীক্ষা আছে না? তুই আমাকে কথা দিয়েছিলিস রূপা। তোর হাতে কি রে? কি লুকোচ্ছিস দেখা। আমার মা জিতবি? যাও এবার গিয়ে প্রাইজ নিয়ে আসবে, তাহলে আমি পড়াশোনা করব। মনে থাকবে তো? ডাক্তারবাবু না? এখানে আর এক মুহূর্ত না। ডাক্তারবাবু! ডাক্তারবাবু! তুমি এখানে? রূপা তো তোমাকে দেখে অবাক হলো। তুমি এখানে কি করছো? তুমি কি এই কম্পিটিশনে নাম লিখিয়েছো? না, আমি এখানে ওই ঘুরতে, মানে আমার একটা কাজ ছিল তাই এসেছি। তো তুমি তো বললে না তুমি কেন এসেছো? রূপা মাকে জিতাতে এসেছে। বাহ, এই ফ্লাওয়ারগুলো তুমি এঁকেছো? হ্যাঁ। আচ্ছা, তোমার মা কোথায়? ওই তো ওখানে। মা! মা! মামি, মা কোথায় গেল? মা একটু ভেতরে গেছে বাবা। যে মহিলা এখানে দাঁড়িয়ে ছিলেন তার আদলটা কেমন চেনা চেনা লাগলো। ডাক্তারবাবু, তুমি কোথায় যাচ্ছ? তুমি যে বললে নাম লেখাওনি। আমি নাম দিতে চাই। এত দেরি করে আসলে হয়? প্লিজ আপনারা কিছু একটা ব্যবস্থা করুন প্লিজ। দান দেখছি। টোকেনের মাধ্যমে হবে। নিন, এই 9 নম্বর টোকেনটা পড়ে আছে। থ্যাংক ইউ সো মাচ। নামটা বলুন। দীপা সেনগুপ্ত। ওইদিকে যান ম্যাডাম। হ্যাঁ। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু! ডাক্তারবাবু! আরে কি হলো? কথা শুনতে পাচ্ছ না নাকি? কি হলো ডাক্তারবাবু? কিছু বলছো? আরে রূপা কখন থেকে ডাক্তারবাবু ডাক্তারবাবু বলে ডাকছে, আর তুমি কেন সাড়াই দিচ্ছ না? আচ্ছা, রূপা ডাক্তারবাবুকে সবসময় ডাক্তারবাবু বলেই কেন ডাকে? তুমি না ডাক্তার, তো তোমাকে কি বলে ডাকবো? ডাক্তারকে ডাক্তারবাবু বলবো না তো কি বলবো? ড্রাইভার বাবু? শোনো, রূপার এত গল্প করার টাইম নেই। রূপার অনেক কাজ আছে, আমাকে যেতে হবে।
দাদা 9 নম্বর টেবিলটা কোন দিকে? এই তো এদিকে। থ্যাংক ইউ। ডাক্তারবাবু না? কেন ছুটে এলেন ডাক্তারবাবু? বারবার কেনই বা আপনার সঙ্গে আমার আর আমার মেয়ের সঙ্গে আপনার দেখা হয় আমি জানি না। কি হতে চলেছে কে জানে। ঠাকুর কি চাও তুমি? কেন এরকম হচ্ছে? কি হলো ম্যাডাম, শুরু করবেন না? আপনি তো এমনিতে অনেকটাই লেট। হ্যাঁ, আমি এক্ষুনি শুরু করছি। শুরু করুন। সকলকে একটা কথা জানানো আছে, আপনাদের হাতে আর মাত্র 30 মিনিট সময় আছে। যা করার এই 30 মিনিটের মধ্যে করে ফেলুন। আমার বেশি সময় লাগবে না, আমাকে আমার মেয়ের জন্য ফার্স্ট হতেই হবে। মামি চলো। আচ্ছা ঠিক আছে, তোমরা কোথায় নামবে আমাকে বলে দাও, আমি ড্রপ করে দিচ্ছি। এ তো দীপার মেয়ে। ও আর সূর্য এখানে একসাথে। তার মানে আমি আসার আগেই সবাই সবকিছু জেনে ফেলেছে। ও গড, কি হবে এবার? আসুন আপনি, এসো দেখি। এই পচান্তি তুমি এখানে কি করছো? মিশকা তুই এখানে? রূপা এক সেকেন্ড দাঁড়াও তো। তুই এখানে, সোনা কোথায়? গাড়িতে? সোনা ও তো এখানে আসেনি। কোথায় ও? তোকে একটা সামান্য দায়িত্ব দিয়েছি, সেটা পালন করতে পারছিস না তুই? তোর সাথে দেখা করতে। তুই জাস্ট চুপ কর, জাস্ট সোজা সাপটা আনসার দে। সোনা কোথায়? কোথায় সোনা? একটা কাজ দিয়েছি, কাজটা ঠিক করে করতে পারিস নি তুই। আমি একটা কথা আরে কি তখন থেকে ইনি মিনি একই কথা বলে যাচ্ছিস? তুই বল ভ্যারিস সেই সোনা কোথায়? আমি ভয় পেয়ে গেছি। কিসের ভয় তোরা তো? দীপা, আমার মনে হয়েছিল যদি দীপা এখানে চলে আসে তাহলে তাহলে কি হবে। ও আবার এসে তোকে ইরিটেট করতো, তোকে স্ট্রেসড আউট করতো, তোর আবার মাথা কাজ করতো না। আর ওকে দেখে আন্টি কিভাবে রিয়াক্ট করতাম তো সেটাও জানি না। আর সোনাকে কি জবাব দিতিস তুই? আমি এইসব ভেবেই একেবারে ছুটে এসেছি। মাম্মি, মনে হয় দুষ্টু আন্টিটা আমার নামে কিছু ডাক্তারবাবুকে বলছে। তুই দয়া করে আমারটা আমায় ভাবতে দে, আমারটা আমি বুঝে নেব। যদি আমি কোনো প্রবলেমে পড়ি তাহলে সেটাও আমি বুঝে নেব। তুই এখানে কেন? জবাব দে আমায়, তোর তো সোনার কাছে থাকা উচিত ছিল। ডাক্তারবাবু, এই পচান্তিটা তোমাকে কি বলছিল? রূপার নামে নালিশ করছিল? রূপা ওর গাড়িতে জোর করে উঠেছিল সেটা বলছিল, তাই না? তুমি ওর গাড়িতে উঠেছিলে? কবে? শুধু রূপা নয়, রূপার বন্ধুরা ওর গাড়িতে উঠেছিল। ও এইসব কবে হয়েছে? কোথায় হয়েছে? তুই বলিসনি তো আমায় কিছু। আরে রূপা সেদিন ক্রিকেট খেলছিল। আচ্ছা তারপর? তো আমার বলটা গড়িয়ে গেছিল। বাবা বাবা শোনা মা, মা তুমি কার সাথে এসছো? এই যে ওর কাকাই বাহনের সাথে ফোন করে বলছে তখন থেকে সারপ্রাইজ দাও বাবা। চলো। থ্যাঙ্কস ভাই, ভালো করেছিস। বাবা, তুমি কি পাতামিতার সঙ্গে কথা বলছি রে? এই ভাই, এটা আবার এক্সপ্লেন করতে হবে আমাদের। কর। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে ইন্টারন্যাশনাল ফ্লাওয়ার আর্ট কম্পিটিশন। আজ এই শুভ দিনের আয়োজন শুরু হবে প্রদীপ প্রজ্বলন দিয়ে, যার সূচনা করবেন শহরের বিশিষ্ট নাগরিক মিসেস লাবণ্য সেনগুপ্ত। ম্যাডাম প্লিজ। যাও। আমরা অনুরোধ করব মিসেস সেনগুপ্তকে কিছু বক্তব্য রাখার জন্য। সকলকে আমার নমস্কার। আমি আজকে এই ধরনের অনুষ্ঠানের সাথে যুক্ত থাকতে পেরে
সত্যি গর্বিত, কারণ আমার মনে হয় যে আমাদের বঙ্গে এমন অনেক শিল্পী আছেন যাদের প্রতিভার বিকাশ হওয়ার দরকার, আর তার জন্য একটা সঠিক মঞ্চও দরকার। সবাইকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, আর আমি কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি অনুষ্ঠানের সূচনা করার জন্য। ধন্যবাদ। দীপা, তুমি কি এসেছো? আমি জানি তুমি এলে এই পুরস্কার তুমি জিতবে। এই টাকায় তোমার মেয়েটা একটু ভালো থাকবে। আমি এটাও জানি তুমি নিজে থেকে কোনোদিনও এই টাকা নিতে না, তাই বাধ্য হয়ে আমাকে এই পন্থা নিতে হলো। তোমার হাতে এইটুকু টাকা তুলে দিতে পারলে আমারও শান্তি। কিন্তু তুমি কোথায়? কোথায় দীপা? এখানে তো বাকি পার্টিসিপেন্টসদেরকেও দেখছি না। কোথায় গেল সব? অন্য কোথাও দেখি, অন্য কোথাও। আজ আমি এই প্রতিযোগিতায় লড়ছি আমার মেয়ের জন্য। রূপার আমাকে নিয়ে যে স্বপ্ন, সেটা আমাকে সত্যি করতেই হবে। বাড়ি বানাচ্ছ দীপা? অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।